আসসালামু আলাইকুম মা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্যাশ বাজেট, এবং আজকে আমরা পার্ট সি এর অঙ্ক করতেছি। আজকে আমাদের আলোচনায় পার্ট সি এর অঙ্ক। ক্যাশ বাজেট থেকে পার্ট বিতেও অঙ্ক আসতে পারে, সিতেও অঙ্ক আসতে পারে। তো আজকে আমরা পার্ট সি এর অঙ্ক করতেছি। আগের ক্লাসে আমরা পার্ট বি এর অঙ্ক করেছি, আজকের ক্লাসে আমরা করব পার্ট সি এর অঙ্ক। রাইট, অ্যাটেনশন প্লিজ। অঙ্ক কিন্তু শুধু শুনলেই হবে না, বাসায় নিজেরা করতে হবে। আমি আজকে ক্লাসের পরে তোমাদেরকে পিক দেব। এক তো আজকের এই অঙ্কটার উপরে একটা পিক দিয়ে দেব, আর কোন কোন অঙ্কগুলো তোমরা এক্সারসাইজ করবে, অনুসরণ করবে, সেগুলো আমি তোমাদেরকে একটা পিক দিয়ে দেব। সেগুলো দেখে বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, নইলে কিন্তু অঙ্ক সহজ জিনিস কঠিন হয়ে যাবে। থিওরি না যে কিছু লিখে দিলে, অঙ্ক তো করতে হবে ঠিক মতো। আন্ডারস্ট্যান্ড? ওকে, লেটস কাম। তো লেটস উই সি দিস এ প্রবলেম কি modern furniture company has the following forecasted data, right? বাজেট হয় ফোরকাস্ট উপরে, পরিকল্পনা হয় এটাও ফোরকাস্ট উপরে। তো আমরা জানি বাজেট হচ্ছে পরিকল্পনার, বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক বিবরণ। তো সেই বাজেট সম্পর্কে একটা ফোরকাস্ট, অনুমান, সেপ্টেম্বর অক্টোবর মাসের কী মাত্রায় ক্যাশ আমাদের আর্নিং হতে পারে, কী মাত্রায় ক্যাশ আমাদের ডিসবার্সমেন্ট হতে পারে, পেমেন্ট করতে হতে পারে, সে বিষয় নিয়েই আলোচনা। তো বলতে ফোরকাস্টেড ডাটা, অনুমানকৃত। তা কোম্পানি অনুমান করছে, এবং কোম্পানি পলিসি আছে এটাই যে সেপ্টেম্বরে ক্যাশ সেল হবে 40,000 টাকা, আর অক্টোবরে হবে 60,000 টাকা। আমরা জানি কেনাবেচা, সিজন, আনুষ্ঠানিকতা বিভিন্ন কারণে কম বেশি হয়। কাপড়ের দোকানে শীতকালে বিক্রি হয় গরম কাপড়, বৈশাখ মাসে হয় কি লাল, কি জানো, লাল সবুজের, না লাল সাদা বৈশাখ মাসে। তারপরে এরকম 26শে মার্চ, বিজয় দিবস, এসব সময়ে লাল সবুজের কাপড় বিক্রি হয়। এদের সময় একরকম কেনাবেচা হয়। তো যা হোক, ঠিক যে কোনো কারণেই হোক, তার অনুমান করছে সেপ্টেম্বরে তাদের ক্যাশ সেল হবে 40,000 টাকা, আর অক্টোবর হবে 60,000 টাকা। অনেক ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায় রমজান মাসে। এনিওয়ে, সেলস অন ক্রেডিট, নগদ সেল হবে 40,000 60,000, আর বাকিতে হবে 77,500 95,000। অর্থাৎ নগদও সেল হবে, বাকিতেও সেল হবে। ক্যাশ পারচেজ, মাল তো ক্রয় করতে হবে। ক্যাশ পারচেজ সেপ্টেম্বরে 20,000, অক্টোবরে 20,000। পারচেজ ডিসকাউন্ট, তারা যে পারচেজ করবে ডিসকাউন্ট পাইতে পারে 6,000 3,000 যথাক্রমে। এরপরে পারচেজ অন ক্রেডিট, তারা যে শুধু নগদে কিনবে তা না, তারাও বাকি, যেমন তারা যখন বাকিতে বিক্রয় করবে, আবার বাকিতে ক্রয়ও করবে। দেখা যাচ্ছে সেপ্টেম্বরে কিনবে 1 লক্ষ টাকা, এটা তাদের ফোরকাস্ট, আর অক্টোবরে কিনবে 80,000 টাকা। এরপরে বলতেছে অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদারদের টাকা সবসময় সবটা পরিশোধ করা যায় না, তাই বলতেছে অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং সেপ্টেম্বরে হবে 10,000 টাকা, অক্টোবরে হবে 9,000 টাকা। ফোরকাস্ট তাদের। অ্যাকাউন্ট পেয়েবল ক্লোজিং সেপ্টেম্বরে 12,000 টাকা, অক্টোবরে 9,000 টাকা। ক্যাশ অপারেটিং এক্সপেন্স, ক্যাশ অপারেটিং এক্সপেন্স, কিছু তো এক্সপেন্স ক্যাশ করতে হয়, যেমন অপারেটিং এক্সপেন্স, সেগুলো সেপ্টেম্বরে 46,000 টাকা 500, অক্টোবরে 10,000 টাকা। এই হলো ডাটা। এখন পলিসি, কোম্পানি পলিসি কি বলা হচ্ছে, সেলস যত হবে এর 50%
কালেকশন হবে অন কারেন্ট মান্থ, চলতি মাসে। 40% কালেকশন হবে ফলোয়িং মান্থ, পরবর্তী মাসে। অ্যান্ড 10% অন সেকেন্ড ফলোয়িং মান্থ, আর তৃতীয় মাসে। সেলস অফ জুলাই 1,000 টাকা, আগস্টে 1 লক্ষ টাকা, আগস্টে 1,20,000 টাকা, রাইট? ক্যাশ ব্যালেন্স অন সেপ্টেম্বর ইজ টাকা 30,000 টাকা। সো ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। রিমেম্বার দ্যাট, গত ক্লাসে আমি বলেছি, আজকে আবার বলতেছি, আমাদের বাজেট হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, বাট জুলাই এবং আগস্টের ব্যালেন্সগুলো কেন দিল? জুলাই এবং আগস্টের সেলগুলো কেন দিল? কেন দেখতে পাচ্ছি আমরা আমাদের সেল যে হয় সেই সেলের কিন্তু আমরা পুরা টাকা সেই মাসে পাই না। 3 মাস ধরে আমাদের টাকা কালেকশন হয়। চলতি মাসে হয় 50%, দ্বিতীয় মাসে হয় 40%, তৃতীয় মাসে হয় 10%। সো সেপ্টেম্বরের আমার ক্যাশ বাজেট করতে গেলে অবশ্যই সেপ্টেম্বরের আগের 2 মাস জুলাই আগস্ট আমাদের সামনে নিয়ে আসতে হবে, কারণ জুলাই মাসে পাবো 10%, আগস্ট মাসে পাবো 40%। তো সেটা আমি আরও ডিটেলস সামনে বলে দিচ্ছি। তো যা হোক, কেন পুরনো দুটো মাস নিয়ে আসা হলো সেটা এখানে ব্যাখ্যা করলাম। আমরা এখন সলিউশনে যাই। সলিউশন করার আগে আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে। এটা কি ভিডিও হয়ে যাচ্ছে না? Attention please. Workings number 1. 1 নম্বর ওয়ার্কিং এ দেখি আমরা কালেকশন ফ্রম ডেটর্স। রাইট? ক্যাশ বাজেটটা কি? অ্যাকচুয়ালি এর ফোকাল পয়েন্ট হচ্ছে, ক্যাশ বাজারের ফোকাল পয়েন্ট হচ্ছে এই যে আমি ক্যাশ রিসিভ করব কত টাকা, আর সেখান থেকে পেমেন্ট করব কত টাকা, আর আমার ব্যালেন্স কি থাকবে। এই কিন্তু অ্যাকচুয়ালি এর ফোকাল পয়েন্ট। এই জন্য ক্যাশ রিসিভ করব, যদি কালেকশন না হয় রিসিভের প্রশ্নই আসে না। এই জন্য মেন টার্গেট, প্রথম কাজ হলো ক্যাশ কালেকশন কিভাবে হচ্ছে, আমার কোত্থেকে আমার ক্যাশ আসতেছে সেগুলো দেখা। নাম্বার 1, আমি আমাদের এই অঙ্কের মধ্যে ক্যাশ রিসিভ করার মতো সেকেন্ড কিছু নয়, জাস্ট সেল থেকে আমাদের এখানে ক্যাশ রিসিভ হবে। তো আমরা জানি from the problem it is found that কি দেখা যাচ্ছে, কালেকশন on first month is 50%, right? এই যে 50%. Second month is 40%, আর থার্ড মান্থ হচ্ছে 10%। টোটাল 100% আমার আদায় হয়ে যাবে, কালেকশন হয়ে যাবে, রাইট? সো আমাদের টোটাল কালেকশনটা এবার আমরা দেখি। বিষয় হচ্ছে টোটাল কালেকশন।
সেপ্টেম্বর আর অক্টোবর, রাইট। মান্থস অফ সেল, আর হলো কি ক্রেডিট সেল। তো আমাদের দেখতে পাচ্ছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের সেল আছে। সো আমাদেরও এখানে সেগুলো লিখতে হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর টোটাল। বিষয়টা কি আমাদের বিষয় হচ্ছে যে আমাদের টোটাল কালেকশনটা এখানে আমরা বাইর করব, টোটাল কালেকশনটা, রাইট। ফার্স্ট আমরা আসি জুলাই মাস। জুলাই মাসের ক্রেডিট সেল ছিল কত? 1 লক্ষ টাকা, রাইট, 1 লক্ষ টাকা। তো এখান থেকে আমরা সেপ্টেম্বরে পাবো এর 10%। কেমনে? তৃতীয় মাসে পাই 10%। তো জুলাই সেল হলো 1 লক্ষ টাকা, জুলাই মাসে পেয়েছি আমরা 50%, এরপরে আগস্ট মাসে পাইছি আমরা 40%, তৃতীয় মাস আগস্টের পরে সেপ্টেম্বর মাস। আচ্ছা, আরও ভালো করে দেখে নাও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই তোমার অবস্থা, রাইট। সো সেপ্টেম্বর হচ্ছে তৃতীয় মাস, তাহলে তৃতীয় মাসে এসে আমি জুলাইয়ের 10% পাবো, এই 10% পাবো 10,000 টাকা। সো জুলাই সেল থেকে আমি আর অক্টোবরে পাওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট আসো জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আচ্ছা, জুলাই পরে আগস্টে আসো। আগস্ট হচ্ছে, আগস্ট থেকে আমি সামনে যাই, আগস্ট মাসে আমি যে সেল হয়েছে তার 50% আমি আগস্ট মাসে ফার্স্ট মান্থ, হ্যাঁ, কারেন্ট মান্থ পেয়ে গেছি। তাহলে আমি সেকেন্ড মান্থে পাবো 40%। তো আগস্টের সেল ছিল কত? 1,20,000 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা, রাইট। তাহলে এই আগস্ট মাসের সেল থেকে আমাদের ফোকাল পয়েন্ট কিন্তু এই আমাদের বাসের জন্য আমি দেখতেছি যে এই আগের মাস থেকে আমি এখানে কি পাইতেছি, দেখা যাচ্ছে আগস্ট মাসের সেল থেকে আগস্টের পরে হলো সেপ্টেম্বর, অর্থাৎ সেকেন্ড মান্থ সেপ্টেম্বর। তো সেকেন্ড মান্থের কালেকশন 40%। সো আগস্টের 40% পাবো আমি সেপ্টেম্বরে পাবো, 4 × 48,000 টাকা। এই আগস্ট সেলের আগস্টের তৃতীয় মাস হলো অক্টোবর, অক্টোবরে পাবো এর 10% টাকা, এই যে 10%, তৃতীয় মাসে পাওয়া যায় 10% টাকা, এই যে 12,000 টাকা। 1,20,000 10% হবে 12,000 টাকা। তাহলে পুরনো দুটো মাস ঠিক হয়ে গেল। এখন দেখো সেপ্টেম্বর মাস এর সেল কত? সেপ্টেম্বরের সেল ক্রেডিট সেল 7,500 টাকা। সেপ্টেম্বরের ক্রেডিট ছিল 7,500। সো বলছে কি ফার্স্ট মান্থ, কারেন্ট মান্থ, যেই মাসে বিক্রি ওই মাসে পাবো আমরা 50%। সো 77,500 অর্ধেক কত? 38,76, 38,750, রাইট। সেপ্টেম্বরের কালেকশান হবে 50% সেপ্টেম্বরে, আর অক্টোবরে হবে সেকেন্ড মাস, সেপ্টেম্বরের পরের মাসটা দ্বিতীয় মাস হলো অক্টোবর, দ্বিতীয় মাসে হবে 40%। সো এর 77,500 40% কত হয়? 31,000 টাকা।
আমি কিন্তু ক্যালকুলেটর ধরলাম না আজকে, এর 40% করে নিলেই চলে আসবে এটা। অক্টোবরের সেল কত? অক্টোবরের ক্রেডিট সেল সেল অন ক্রেডিট 95,000 টাকা। তাহলে অক্টোবরের সেলের টাকা তো অক্টোবরে পাওয়া যাবে, সেপ্টেম্বরে পাওয়া যাবে না। সেপ্টেম্বরে নীল, অক্টোবরে পাওয়া যাবে। কতটুকু পাওয়া যাবে? যেই মাসে সেল হয় ওই মাসে আমরা পাই 50%। সো 95 50 হয় কত? 46 92 47 94, তাহলে হবে 47,500 টাকা। 50% 47,500 টাকা। ঠিক আছে। এই তাহলে আমাদের সেপ্টেম্বরের টোটাল কালেকশন কত হলো আর অক্টোবরের টোটাল কালেকশন কত হলো? যোগ করো, যোগ করি। সেপ্টেম্বরে 96,750 আর অক্টোবরে হচ্ছে 90,500 টাকা। এই হলো আমাদের কালেকশন ফ্রম ডেটর্স। রিমেম্বার দ্যাট অঙ্কের আর কোথা থেকে কোনো কালেকশন আমাদের নাই। পেমেন্টটা দেখা দরকার। পেমেন্ট ওয়ার্কিং টু, আগে দেখছি কালেকশন, এখন দেখব পেমেন্ট। আগে রিসিভ করছি কত আর এখন দিচ্ছি কত। পেমেন্ট, পেমেন্টস টু ক্রেডিটর্স, যারা আমাদের পাওনাদার তাদেরকে আমরা কিভাবে পেমেন্ট দিচ্ছি সেটা দেখতেছি আমরা। এখানে অবস্থা ঠিক যেমন আমরা কালেকশনের বেলায় আমরা সেপ্টেম্বর এবং অক্টোবরকে প্রাধান্য দিয়েছি, পেমেন্টের ব্যাপারে আমাদের তাই দিতে হবে। সেপ্টেম্বর আর অক্টোবর পার্টিকুলার্স। এখন পেমেন্টস, নাম্বার 1 সেল ক্যাশ পারচেজ। প্রথম আসি ক্রেডিট পারচেজ। আমাদের ক্যাশ পারচেজ, আমাদের ক্রেডিটর্স, তাদেরকে কীভাবে দেবো আমরা? নাম্বার 1 ক্রেডিট পারচেজ কী ছিল? ক্রেডিট পারচেজ সেপ্টেম্বরে 1,00,000 টাকা আর অক্টোবরে 80,000 টাকা। এই যে ক্রেডিট পারচেজ 1,00,000 টাকা 80,000 টাকা। নেক্সট অ্যাড ওপেনিং কি? ক্রেডিটর্স। ঘটনাটা কি? ওপেনিং ক্রেডিটর্স, এটা কি বিষয়? অ্যাটেনশন প্লিজ। আমরা যখন কালেকশন করেছি তখন দেখতে পাচ্ছি কি চলতি মাসে পাই 50%, পরের মাসে পাই 40%, এর পরের মাসে পাই 10%। অর্থাৎ আমরা যেমন 3 মাস ধরে একটা টাকা কালেকশন করে রিসিভ করি, অনুরূপভাবে যারা আমাদের পাওনাদার তাদেরকেও তো আমরা ভেঙে ভেঙে টাকাটা দেই। কাজেই সেই হিসাবে আমাদের প্রত্যেক মাসে একটা নতুন পার্সেস থাকে, নতুন যে সেলটা আছে নতুন পার্সেস থাকে, এরপরেও আগের পুরনো পার্সেসের আগের থেকে পাওনা কিছু থাকে। সে বলেছে ওপেনিং ক্রেডিটর্স আছে, বলা আছে অ্যাকাউন্ট পেবল ওপেনিং
অ্যাকাউন্ট পেয়েবল এরাই তোমাদের পাওনাদার, আমাদের পাওনাদার, এরাই আমাদের ক্রেডিটর্স। 10, 12, 10,000 আর 12,000 কি পাইলাম? টোটাল পারচেজ বলা যায়। কত? 1,10,000 আর 92,000 টাকা, রাইট। এখন লেস করো পারচেজ ডিসকাউন্ট, যেটা ডিসকাউন্ট পাইছো তার জন্য তার পেমেন্ট দেওয়া লাগবে না, সো ডিসকাউন্টটা মাইনাস করো। সেপ্টেম্বরে হলো 6,000 আর অক্টোবরে হচ্ছে 3,000 লেস ডিসকাউন্ট। তাহলে নেট পারচেজ যার জন্য আমাকে পে করতে হবে, নেট পারচেজ যার জন্য আমাকে পে করতে হবে কত? এটা 1,04,000 টাকা, এটা হলো এই 9 আর 3 12, 89,000 টাকা, রাইট। এই নেট পারচেজ এরা আমাকে পে করতে হবে, কিন্তু আমি একটু কী বললাম যে আমরা সব তো পে করি না, কিছু বাকি থাকে, যে নেওয়ার সময় যেমন 3 মাস ধরে নিলাম বিভিন্নভাবে, দেওয়ার সময় তো আমরা কিছু চান্স পাই, এই জন্য কিছু ক্লোজিং থাকবে। আছে আমাদের ক্লোজিং, অ্যাকাউন্ট পেবল ক্লোজিং 12,000, 9,000 লেস ক্লোজিং। বলে এটা কেন আসতেছে? ক্লোজিং কত? 12,000, 9,000। কিন্তু ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স কত? 92,000 টাকা আর লেস আর তাহলে 80,000 টাকা, হ্যাঁ, রাইট। বিষয় হলো পেমেন্ট টু ক্রেডিটর্স, সেখানে অবশ্যই নেট পারচেজ থেকে যেগুলো আমি পেমেন্ট দেব না সেগুলো অবশ্যই বিয়োগ করতে হবে, লেস ক্লোজিং, অতএব এটাই আমাদেরকে পে করতে হবে। তাহলে আগের ওয়ার্কিংয়ে পেয়েছিলাম আমরা রিসিভ বা কালেকশন, আর সেকেন্ড ওয়ার্কিং পেয়েছিলাম পেমেন্ট, ব্যাস অঙ্ক কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেছে। আমরা এখন ক্যাশ বাজেটটা করব, রাইট। ওয়ার্কিং শেষ, এখন আমরা ক্যাশ বাজেটটা করব। সরি আমাকে মুছে ফেলতে হচ্ছে, থাকলে একটু রেজাল্টটা আমাদের কাজে লাগতো, সমস্যা হবে না। এখন আমরা মূল বিষয়বস্তুতে আসছি, ক্যাশ বাজেট তৈরি করতেছি। মডার্ন ফার্নিচার কোম্পানি ক্যাশ বাজেট, রাইট, ফর September and October, right, 2 মাসের। দুই মাসের টাকা আর পার্টিকুলার্স টাকা সেপ্টেম্বর, টাকা অক্টোবর, রাইট। তো আমাদের সেপ্টেম্বরের ব্যালেন্স কত? ক্যাশ বাজেট আমরা
প্রথমে যখন থিওরি আলোচনা করছিলাম সেখানে আমরা, তারপর টিপস আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে সবসময় এরা নগদান এর থেকে ব্যালেন্সটা চলে আসে। সো ব্যালেন্স বিডি এখানে আছে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে কত টাকা? 13,000 টাকা। ব্যালেন্স বিডি কই যেমন দেখলাম, এই রে সেপ্টেম্বরের 1 তারিখে আমাদের ব্যালেন্স ছিল 13,000 টাকা, এই 13 টাকা, রাইট, 13 টাকা। এই এবারে আসো রিসিপ্টস। কি রিসিভ করছি আমরা? প্রথম ক্যাশ সেল, নগদ পাইতেছি। ক্যাশ সেল কত টাকা? 40,000 টাকা। আর আচ্ছা, আগে হয়ে যাক, এটা হয়ে যাক। এবারে ক্যাশ কালেকশন, এটা এখানে ওয়ার্কিং ওয়ানে আমরা পাইছিলাম, সেপ্টেম্বর পাইছিলাম 96,750, রাইট। আর কোনো কালেকশন, আগে বলছিলাম এদের কালেকশন শুধু সেল থেকে, আর কোনো, সো এই হলো টোটাল কালেকশন। টোটাল ক্যাশ অ্যাভেলেবল সেপ্টেম্বরে কত হয়? 1,49,750। একটা কাজ আমি এখানে শিক্ষক হিসেবে মাসের পর মাস করতেছি, কিন্তু সময় সেভ করার জন্যে তোমরা যেহেতু ওয়ার্কিং আগে করা আছে, এইগুলো আগে থেকে ক্যাশ কালেকশন আগে আমরা আমাদের অঙ্কে আছে, এই যে ক্যাশ সেল 40-60, তোমরা 40-60 বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই, রাইট। তারপরে ক্যাশ সেল, ক্যাশ কালেকশন, ওই যে ওয়ার্কিং ওয়ানে আছে, পরেরটা হলো কত? ক্যাশ কালেকশন ফ্রম হলো 60,000, ক্যাশ সেল হলো 90,500, 90,500। এই এরকম সরাসরি তোমরা ওয়ার্কিং থেকে নিয়ে বসাতে পারো। আর নইলে যেটা আমি পছন্দ করি, এখান থেকে যাবো, আমরা শেষ করব, ব্যালেন্স সিডি হবে, ব্যালেন্স বিডি আসবে, আবার ওখান থেকে নিয়ে মাসও নেবো, এটা হতে পারে, অ্যাজ ইউ লাইক, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না। তুমি কীভাবে করছো অঙ্কটা, রেজাল্টটা হবে বিষয়, প্রতিবাদ হবে রেজাল্টটা। ওকে, আমাদের ক্যাশ অ্যাভেলেবল টু মিট দ্য ক্রেডিটর্স বা কালেকশন আমাদের এই। এখন আসো রিসিভ হয়ে গেল, এবার ক্যাশ পেমেন্টস, পেমেন্টস লিখে আমাদের, কারণ আমরা আগে বলছিলাম ক্যাশ বাজারের মূল কথা হলো হাউ আই ক্যান রিসিভ, হাউ আই হ্যাভ টু পে। নেক্সট, সো ক্যাশ পারচেজ, নগদ ক্রয় করলে তো টাকা দেওয়া লাগবে। ক্যাশ পারচেজ বাবদ আমাদের যাচ্ছে 20,000। এ মাসে কোম্পানি পলিসি মানে এরকমই, ওরা 20,000 বেশি ক্যাশ পারচেস করে না কোনো মাসে, রাইট। পেমেন্ট টু ক্রেডিটর্স, ওই যে ওয়ার্কিং টুতে করছিলাম আমরা, ছিল 92,000 টাকা। ওয়ার্কিং টু এখানে আমার নাই, আমি এখানে খাতা থেকে নিতে হচ্ছে। ওয়ার্কিং টু
আর হলো ৮০,০০০ টাকা পেমেন্ট টু। আর আছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স, ক্যাশ অপারেটিং এক্সপেন্স, ক্যাশ অপারেটিং ৪৬,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৪৬,৫০০ আর ১০,০০০ টাকা। ওকে, সো আমি দেখি আমার টোটাল পেমেন্টটা কত। টোটাল পেমেন্ট কত? ৪৬, ৯২, ২০ যোগ করো, হয় ১,৫৮,৫০০, ১,৫৮,৫০০। হ্যাঁ, ঠিক আছে, টোটাল পেমেন্ট। তো দেখো পেমেন্ট হচ্ছে ১,৫৮,৫০০ আর রিসিভ হচ্ছে ১,৪৯,০০০, তাহলে কি আমাদের পেমেন্ট বেশি হয়ে গেছে। সো ব্যালেন্স বিডি, এই ব্যালেন্সটা চলে যাবে ওখানে। এখন ১,৫৮,৫০০ মাইনাস ১,৪৯,৭০০ উভয় বিয়োগ করলে কত পাওয়া যায়? ৮,৭৫০ টাকা। ক্যালকুলেট আমরা একটু, ৫৮,৫০০ মাইনাস ১,৪৯,৭৫০। হ্যাঁ, ঠিক আছে, ৮,৭৫০, ঠিক আছে। হ্যাঁ, ব্যালেন্স কিন্তু নেগেটিভ ব্যালেন্স, সেই কারণে ব্র্যাকেট। সো এটা এখন সামনে আসতেছে ৮,০০০, ব্যালেন্স বিডি ৭৫০ টাকা। রাইট, এখন আমাদের কাজ অক্টোবরের। অক্টোবরের ব্যালেন্স হলো এটা নেগেটিভ ব্যালেন্স। এরপর রিসিপ্ট, ক্যাশ সেল হচ্ছে ৬০,০০০ টাকা আর ক্যাশ কালেকশন হচ্ছে ৯০,৫০০ টাকা। টোটাল কালেকশন এই দুটো যোগ মাইনাস এত। আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি না সময় সেভ করার জন্যে। কত হয়? ১,৪১,৭৫০ টাকা। অ্যাটেনশন প্লিজ, ৯০,০০০ দুটো পজিটিভ যোগ করলাম, তার থেকে এটা নেগেটিভ বিয়োগ করলাম, হলো ১,৪১,৭৫০ টাকা। এখন আসি আমার পেমেন্ট। ক্যাশ সেলের, ক্যাশ পার্সেলের পেমেন্ট এত, পাওনাদারের জন্য পেমেন্ট এত, আর অপারেটিং এক্সপেন্সের পেমেন্ট হচ্ছে এত। সো টোটাল পেমেন্ট কত? ১,১০,০০০ টাকা। হ্যাঁ, সহজ হিসাব, ১,১০,০০০ টাকা টোটাল পেমেন্ট। এই সো এখানে কি হচ্ছে? এখানে ব্যালেন্স কত হয়? রিসিভ ছিল ১,৪১,৭৫০ আর পেমেন্ট হচ্ছে আমাদের ১,১০,০০০। সো এবার রেজাল্ট পজিটিভ হয়েছে। কেমন? এবার রেজাল্ট পজিটিভ হয়েছে। কত পজিটিভ হয়েছে বিয়োগ করো, ৩১,৭৫০ টাকা। এক লক্ষ ১,৪১,৭৫০ মাইনাস
1,10,000, হ্যাঁ 31,750 টাকা। ওকে, এই তাহলে আমাদের চমৎকারভাবে ক্যাশ বাজেটটা হয়ে গেল। পার্ট সি এর একটা বড় অঙ্ক আমরা করলাম। সো ক্যাশ বাজেটের অঙ্ক আমি আজকে এখানে শেষ করব। আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা ক্লাস করব। আর এখান থেকে তোমরা আর কী কী অঙ্ক প্র্যাকটিস করবে সেগুলো আমি তোমাদের পিক দিয়ে দেব, রাইট? তো আবার বলছি, বাসায় নিজেরা করতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে, এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবে। ওকে, ভালো থাকো।